আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজকের এই ভিডিওতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ যদি আপনি এই পবিত্র কুরআনী আয়াতটি মাত্র 11 বার বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়েন, তবে আল্লাহর ইচ্ছায় কারেন্টের গতিতে ফিরে আসবে আপনার প্রিয় মানুষ, ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই আয়াতটি সরাসরি পবিত্র কুরআনুল কারিম থেকে। এটি এমন একটি রুহানি চাবি যা আল্লাহর কৃপায় হারানোর সম্পর্ককে জোড়া দিতে, দূরত্বকে কাছাকাছি আনতে এবং ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে অসামান্য ভূমিকা রাখে। আল্লাহু আকবার। কারা এই আমলটি করবেন প্রিয় ভাই ও বোনেরা? এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যাদের প্রিয়জন দূরে সরে চলে গেছেন বা যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া ফিরে পেতে চান, যারা হারানো প্রেম বা বিচ্ছেদের যন্ত্রণায় কাতরাচ্ছেন, যারা চান তাদের সম্পর্কে মিষ্টি কথা, সহনশীলতা ও আল্লাহর রহমত ফিরে আসুক, যারা মানসিক অবসাদ, একাকিত্ব বা সম্পর্কজনিত দুশ্চিন্তায় ভুগছেন, যারা আল্লাহর কৃপায় হালাল সম্পর্ককে দ্রুত উন্নতি ও স্থিতিশীলতা চান। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন ছাত্র বা ছাত্রী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি সরাসরি পবিত্র কুরআনুল কারিম থেকে সূরা আল কাসাস আয়াত 24 থেকে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের জীবনীতে এই দোয়াটি শিখিয়েছেন। যখন তিনি মিশর থেকে মাদাইনে চলে গেলেন, ক্ষুধার্ত, ক্লান্ত, অসহায় অবস্থায় ছিলেন, তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার অভাব অনটন পূরণ করার এবং কল্যাণ নাজিল করার ওয়াদা করেছেন। যখন আমরা এই কালিমাটি নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন তিনি আমাদের হৃদয়ে ও অন্যের হৃদয়ে ভালোবাসা, শান্তি ও আকর্ষণ সৃষ্টি করেন। আল্লাহু আকবার কাবীরা। যখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কের জটিলতা দূর করবেন, ঠান্ডা হওয়া হৃদয়কে আবার উষ্ণ করবেন এবং দুটি আত্মার পুনরায় কাছাকাছি আনবেন। নিশ্চয়ই আল্লাহ সব শুনেন ও সাড়া দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি এই আমলটি করতে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে এই দোয়াটি পড়তে পারবেন, উচ্চারণ করে পড়তে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলার দিকে মুখ করে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি আপনার কৃপায় হারানো ভালোবাসা ও সম্পর্ক ফিরে পেতে চাই। আপনি হৃদয়ে বদলাতে পারেন। আল্লাহু আকবার। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে দোয়াটি 11 বার পড়ুন। ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। কাউকে ক্ষতি করার নিয়তে পড়বেন না। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা খুব মনোযোগ দিয়ে এই দোয়াটি আমার সাথে পড়ুন। আমি সর্বপ্রথম দোয়াটি আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর আমি এই দোয়াটি 11 বার সরাসরি আমল করে দেখাবো, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। এরপর আল্লাহর কাছে 2 হাত তুলে আমরা দোয়া করব, আমরা চাইব, এরপর আমরা এই ভিডিওটি শেষ করব। তো চলুন আমরা শুরুতে দোয়াটি জেনে নেই। শুরুতে আপনারা পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। আল্লাহু আকবার। কত সুন্দর অর্থবহ একটি দোয়া। এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 11 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন। আল্লাহর রহমত ও ভালোবাসা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না। প্রত্যেকেই আমার সাথে সাথে আপনারা জবান ছেড়ে দিয়ে পাঠ করুন। তো চলুন এখন আমরা দোয়াটি 11 বার পাঠ করছি। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। رب إني لما أنزلت إلي من خير فقير. 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 আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 11 বার পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। এতেও আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী পরিবারে অনেক মুস্তাজাব ও দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়া কবুল হয়। আর তাদের দোয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র দিনে আমরা আপনার সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের হৃদয়ে ও যাদের হৃদয়ে আমাদের ভালোবাসা আশা আছে তাদের মনে আপনার পক্ষ থেকে হালাল, পবিত্র ও স্থায়ী ভালোবাসা সৃষ্টি করুন। হে দয়াময়, সম্পর্কের সকল দূরত্ব, ভুল বোঝাবুঝি, রাগ ও অহংকার দূর করে দিন। স্বামী স্ত্রীর, বাবা মায়ের, ভাই বোনের বা প্রিয়জনের মধ্যে মিষ্টি কথা, ধৈর্য ও ভালোবাসা ফিরিয়ে আনুন। হে পরওয়ারদিগার, যারা দূরে সরে গেছেন তাদের অন্তরে আমাদের প্রতি নরমতা ও ফিরে আসার ইচ্ছা সৃষ্টি করুন। হালাল পথে পুনর্মিলন সহজ ও বরকতময় করুন। শয়তানের কুমন্ত্রণা, হিংসা ও সম্পর্ক ভাঙ্গার থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের কমেন্টে দ্বারা যারা দোয়া চেয়েছেন, যারা সম্পর্কের ভাঙ্গন থেকে মুক্ত পেতে চান তাদেরকে আপনি কবুল করুন। তাদের সম্পর্কে জোড়া লাগিয়ে দিন। তাদেরকে আপনি তাদের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের দোয়া আপনি কবুল করুন। হে আল্লাহ, আমাদের ভালোবাসাকে দুনিয়ার সাময়িক আকর্ষণ না করে আখিরাতের সফলতার মাধ্যমে বানিয়ে দিন। লা ইলাহা ইল্লা আনতা এর স্বীকৃতির সাথে আমাদের সম্পর্ককে আল্লাহ ভীরু ও ন্যায়ভিত্তিক বানিয়ে দিন। হে রহমান, হে রহিম, আমাদের পরিবারে শান্তি, সন্তানদেরকে হেদায়েত এবং সকল সম্পর্কে রহমত ও মাগফিরাত নাজিল করুন। আমাদের ডাকে সাড়া দিন, আমাদের চোখের পানি মুছে নিন এবং আমাদের হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, ইয়া রাব্বাল আলামিন, তাদের দোয়া কবুল করুন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।
প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে ফজর ও মাগরিবের পরে এই দোয়াটি 11 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনের সম্পর্কের উন্নতি, হৃদয়ের প্রশান্তি ও প্রিয়জনের ফিরে আসার সুসংবাদ দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য ও হালাল নিয়ত সহকারে। ফলাফল আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। কারো ক্ষতি, জাদু বা হারাম পথ থেকে সম্পূর্ণ বিরত থাকুন। ভালোবাসায় ফিরে পেতে নিজের চরিত্র সংশোধন করুন। ক্ষমা ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন সম্পর্কের জন্য এই দোয়াটি পড়লেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।